নবাবের ফুটবল নবাবের কাছ থেকে হারিয়ে গেছে। কি করে কমলিকার মুখ থেকে সেই সব সত্যিটা বের করবে। প্রচন্ড ঘেটে কি হবে, পারবো না প্রচন্ড চেষ্টা করে যাচ্ছি। হ্যালো, আমি নন্দিনী। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমাদের এখন নবাব নন্দিনীতে চলছে। আপনারা সবাই দেখেছেন যে আগের সপ্তাহে যে কিভাবে আমাকে রঘু কাকা কিডন্যাপ করে নিয়ে গেছিল, তারপর জলের মধ্যে ভেতরে ঢুকিয়ে ইলেকট্রিক শক দিয়ে ভয় দেখানো, সই করা, তারপর নবাবকে ওখান থেকে আমাদের বাঁচিয়ে ফাইনালি ফিরিয়ে নিয়ে এসছে। তবে সেখানে যেটা সব থেকে বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে নবাবের ফুটবল নবাবের কাছ থেকে হারিয়ে গেছে। তা নিয়ে একটা যুদ্ধ চলছে যে আমি সেটা পারবো কিনা তাকে ফিরিয়ে দিতে, আবার নবাব ফুটবলে পা দেবে কিনা সেটা নিয়ে একটা যুদ্ধ চলছে। আমি তো চেষ্টা করছি যে আবার কিছু না কিছু করে নবাবকে ফুটবলে ফিরিয়ে আনি, আবার মাঠে ফিরিয়ে আনি, আবার কিছু না কিছু করে নবাবের মুখে হাসি ফোটাই। দেখা যাক পারবো কিনা। আপনারা দেখেছেন, তার জন্য আমি প্রচুর চেষ্টা করে যাচ্ছি, একটার পর একটা চেষ্টা করেই যাচ্ছি নবাবকে খেলা আবার ফেরানোর জন্য। আপনি কিছুদিন আগে দেখলেন যে আমি সবকিছু জানতে পেরে গেছি। আশা করি আপনারা দেখেছেন যে আমি সবকিছু জানতে পেরে গেছি। ফোনে কমলিকা কথা বলছিল, সেটা আমি জানতে পেরে গেছি। তারপর আমি একটা ছদ্মবেশ ধারণ করে রঘু কাকার সাথে দেখা করি, কারণ আমাকে সত্যিটা তো জানতে হবে যে এটা কি সত্যি। দেখা করার পর আমি সব সত্যিটা জানার পর আমি একটা আইডিয়া, একটা প্ল্যান করি যে কি করে কমলিকার মুখ থেকে সেই সব সত্যিটা বের করবো। তখন আমি একটু ঠাকুরের পায়ে এসে মিথ্যে বলি যেটা বিষ মেশানো হয়েছে, আপনি খান, আপনার এই হচ্ছে ওই হচ্ছে, হাত ঝিনঝিন করছে, বুক ধরপড় করছে, কান গরম হয়ে যাচ্ছে, এগুলো হবে, আপনি মারা যাবেন। ওকে ভয় খাওয়াতে শুরু করি যাতে ভয়ে সে সবকিছু বলে দেয়। আর ফাইনালি সেটাই হয়েছে, ও সবকিছু ভয় বলে দিয়েছে। কিন্তু তাতে আরেকটা জিনিস হয়েছে, বাবা দেখতে পেয়ে গেছে। সেটা আপনারা দেখেছেন যে বাবা সব শুনতে পেয়ে গেছে। এটাও দেখেছেন যে একটা ভয় পাচ্ছিলাম যে বাড়ি গিয়ে সবটা হবে কিনা, বাবা সবকিছু বলে ফেলবে নাকি না। কিন্তু এটাও দেখতে পেলেন যে আমাদের কমলিকা আর আমাদের দেবাঞ্জনদার অ্যানিভার্সারি ছিল, তার জন্য সবটা বাবা বলতে পারেনি। তো এই সবকিছুর মধ্যে সবটা একদম ঘেটে গেছে। আমি কোথাও না কোথাও প্রচন্ড ঘেটে কি হবে, পারবো না প্রচন্ড চেষ্টা করে যাচ্ছি। কারণ আমার কাছে একটা প্রতিজ্ঞার মতো যে আমাকে নবাবকে ফেরাতেই হবে মাঠে। আর নবাবও প্রতিজ্ঞা নিয়েছে যে ও কিছুতেই ফুটবলে পা দেবেন না। এবার কে জিতবে, কি হবে, নবাবকে কি আমি পারবো সেটা মানাতে, বা সবকিছু আবার ফিরিয়ে যাবে, ব্যান্ড উঠে যাবে কি, নবাবের যে ব্যান্ডটা লেগেছে তো সবকিছুকে আমি ফেরাতে পারবো, কমলিকাকে কি হারাতে পারবো, ওকে কি ভালো মানুষ তৈরি করতে পারবো, যেটা আমি বলেছি যে একদিন কমলিকা ভালো মানুষ হয়ে যাবে, সেগুলো কি আমি করতে পারবো। অনেক কিছু আছে আমার মাথায়, চাপ। এবারে সেই সবকিছুকে আমি ম্যানেজ করতে পারবো কিনা, কি হবে পরবর্তীকালে, সেই সবকিছু আপনাদেরকে দেখতে হবে। আর তার জন্য দেখতে হবে নবাব নন্দিনী। তাই আপনারা নবাব নন্দিনী দেখুন, সোম থেকে রবি সন্ধ্যে 6টায় শুধুমাত্র স্টার জলসায় আমাদের সঙ্গে থাকবেন। আর এইভাবেই নবাব নন্দিনীকে ভালোবাসবেন। আর হ্যাঁ, প্লিজ টিভিতে দেখুন। আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার। আপনারা সাপোর্ট দেবেন, তাহলেই আমরা গল্প এগিয়ে নিয়ে যেতে পারবো, আর আমাদের প্ল্যাটিং সবকিছু এগিয়ে যেতে পারবো।